আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে জন্মাষ্টমীর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গোপু সোনার বার্থডে আর স্পেশাল কিছু হবে না তাই কখনো হয়? তো আজকে বাড়িতে কি গোপুর জন্য রান্না হচ্ছে, কিভাবে আমরা ওর বার্থডে সেলিব্রেট করি, তো সেটারই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি দুদিন আগে থেকে আমাদের সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। দোলনা বানানো থেকে মামি আর দিদা এখন রান্না করছে, কি রান্না করছে সেগুলোর আমি তোমাদের পাটে পাটে একটু করে দেখিয়ে দিচ্ছি। ভাজাতে যেগুলো দেওয়া হবে সেগুলো মামি ভেজে নিচ্ছে, আর একদিকে হচ্ছে খিচুড়ি। জন্মাষ্টমী মানে তো তালের বড়াটা হতেই হবে, তো এইদিকে তালের বড়াও দিদা করছিল, আর মামি এদিকে চচ্চড়ি লুচিও বানাচ্ছিল। তারপর আমিও একটু রেডি হয়ে নিলাম। আর এই গলায় যে হারটা দেখতে পাচ্ছ, এই ক্লের জুয়েলারিটা কিন্তু আমি নিজেই বানিয়েছি, প্রথমবার বানিয়েছি, একটু চেষ্টা করেছি। গোপুসোনার জন্মদিনে আমাকেও তো একটু সাজগোজ করতে হবে। আর এদিকে অফিস থেকে আমার বয়ফ্রেন্ডও চলে এসেছিলো। গোপুর ভোগ প্রসাদগুলো আমরা কিভাবে সাজিয়েছি তোমরা দেখে নাও। আর কি রান্না করেছি, এদিকে খিচুড়ি, পায়েস, চচ্চড়ি, এদিকে 9 রকম না 8 রকম ভাজা ছিল, আমার ঠিক মনে নেই। আর এখানে ফল কেটে দিয়েছিল দিদা, লুচি, তারপর গোপুর জন্য চকলেট, লজেন্স, আর এখানে হচ্ছে প্রিয় যেগুলো মাখন, রসগোল্লা, সন্দেশ, বাটার সবই আছে। আর এদিকে মালপোয়া করেছিল মামি, একটু পোলাও করেছিল, সুজি, নাড়ু, তালের বড়া। আর গোপু সোনার জন্যই কেকটা অর্ডার করা হয়েছিল। এই কেকটা আমি আমার একটা বান্ধবীর থেকে নিয়েছিলাম, ও কেক বানায়। আর 2 গোপু সোনার জন্য এই দোলনাটা বানানো হয়েছিল। হ্যাঁ, আমার একটু স্পেসটা ছোট হয়ে গেছিলো, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু বানিয়েছি তাই বুঝতে পারিনি। তো নেক্সট টাইম যখন বানাবো একটু ভাবনা চিন্তা করে বড় করে বানাবো। আর যেহেতু আগের থেকে কোনো প্রিপারেশন ছিল না, আমি হট করে ডিসাইড করি যে আমি ওদের জন্য একটা দোলনা বানাবো। তো সেই কারণে আমার হাতের সামনে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছিলাম, বাট খুব একটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিলো। তো এইদিকে ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে, আর আমরা সবাই এখানে ছিলাম। আর দিদা এদিকে একবার শঙ্খ বাজাচ্ছে, একবার মামি। আর আমার ভাই একটুও ক্যামেরার সামনে আসতে চায় না, ও এত লজ্জা পায়। তো ওই জন্য বললাম তুই একটু তাকা। আর এই যে ঠাকুরমশাই এখানে পুজো করছে, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমার মামিকে বললাম একটু তুমি আমার দিকে তাকাও, তো সে কীভাবে তাকা হলো। আমি বললাম তুমি কি মেরে টেরে দেবে নাকি। তো এই যে আমার বয়ফ্রেন্ড, আমার দিদা, আমার ভাই, সবাই আমরা এখানে পুজোর ওখানে বসেছিলাম। আর ওই দিনকে আমার মামা আর দাদু ছিল না, মামার অফিসের কাজ ছিল আর দাদুরও কিছু কাজ ছিল, সেই জন্য ওরা থাকতে পারেনি। আর এখানে ঠাকুরমশাই যে আরতি করে নিচ্ছে। আর আরতির পর যে তাপটা দিতে হয়, তো সেটা সবাই দিয়ে দিয়েছে, বাট তাও আমি সবাইকে একটু করে দিয়ে দিচ্ছিলাম, যাতে সবাই আরও বেশি ভালো থাকে, আরও বেশি খুশি থাকে, সবার সব কিছু ইচ্ছা পূরণও। তো তারপর এটাও দিয়ে দিয়েছিল, এটাকে কি বলে আমি ঠিক জানি না, কর্পূর দিয়ে দেয়, তো এটারও তাপ আমি দিয়ে দিচ্ছিলাম। আর আমার ভাইকে তো আমি খুব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে।